যে থেকে খাতার মধ্যে 10টা পদ্ধতি লিখতে পারবেন। আপনি যদি সিরিয়াস হন যে আমি পড়বো, মানুষের অসাধ্য কি আছে? মানুষ চাইলে চেষ্টা করলে সবই সম্ভব, সবই সম্ভব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনি হিম্মত করেন। আল্লাহ তাআলা আপনার হাদিসে কুদসির মধ্যে যে বান্দা আমার দিকে 1 হাত আগে আসলে আমি তার দিকে 2 হাত আসি, বান্দা আমার দিকে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ে আসি। হারওয়ালাতান আতাইতু, এরকম বর্ণনা আছে যে আমি তার দিকে তার মানে কি আল্লাহর সাহায্যে আপনার একটু প্রচেষ্টা আল্লাহর পরম সেটা পূর্ণতা দান করবে। আপনি চেষ্টা করে দেখেন, আমি অনেক ভাইদের দেখেছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করেন, ফজরে ওঠা সহজ হবে, সব কাজই সহজ হবে। এজন্য ফজরকেও আমরা মিস দেব না ইনশাআল্লাহ। আরেকটা আমল শিখে নেন, সেটা হলো ইস্তেগফারের আমল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2025 সালে পর্যন্ত যা গুনাহ করলাম সব গুনাহের উপর লজ্জিত অনুতপ্ত হয়ে, জীবনের সকল গুনাহের উপর লজ্জিত অনুতপ্ত হয়ে আমরা ইস্তেগফার করব। আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করেন, শয়তান আপনার কাছে আসতে পারবে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেকদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। প্রত্যেকটা দিন 70 বারের বেশি আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, ইস্তেগফার করি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ নাই, তিনি যদি 70 বারের বেশি পড়তে পারেন, তাহলে আমরা যারা 24 ঘন্টা গুনাহের মধ্যে ডুবন্ত আছি, আমাদের কত বেশি ইস্তেগফার করা দরকার। ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। ইস্তেগফার করেন, আপনার রিজিকের টেনশন দূর করে দিবে, আপনার দুশ্চিন্তা দূর করে দিবে, আপনার পেরেশানি দূর করে দিবে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানাদি দিয়ে সমৃদ্ধ করবেন, সম্পদ দিয়ে সমৃদ্ধ করবেন, দুনিয়াবি যত উপকার আছে সব আল্লাহ তাআলা আপনাকে দিবে ইস্তেগফারের মাধ্যমে। এজন্য এটাকে হাতিয়ার হিসেবে নিয়ে যান। ডেইলি কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা সবচেয়ে ছোট ইস্তেগফার। আরো ইস্তেগফার বাক্য রয়েছে। যারা ব্যবসায়ী আছেন, দোকানের কাছে বসে বসে ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবসা বরকত দিবে। যারা চাকরিজীবী, আপনি অফিসে বসে ইস্তেগফার করেন, হাঁটতে হাঁটতে পড়া যায়, বসে বসে পড়া যায়, শুয়ে শুয়ে পড়া যায়। মা বোনদেরকে বলে দিবেন, করে আম্মাকে বলবেন, ঘরের যাদের মহিলারা আছে তাদেরকে, বোনদের, ছোট ভাই বোনদেরকে শেখাবেন। কি বলে, স্টুডেন্ট যারা আছে স্কুলে যাওয়ার সময় বাসে বসে বসে পড়ে ফেলেন, স্কুল থেকে আসার সময় বাসায় আসতে আসতে ওইখানে পড়ে ফেলেন। ইস্তেগফারকে রুটিন করেন, দেখবেন শয়তান আপনার কাছে আসবে। শয়তান দিয়ে যে গুনাহ করানোর সুযোগটুকু শয়তান পাবে না। আর জিকির থেকে গাফিল হয়ে গেলে, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গেলে শয়তান সে সুযোগটুকু নেবে। এজন্য এই আমলটা, ফজরের কথা বললাম আর ইস্তেগফারের কথা বলেছি, ডেইলি কমপক্ষে 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর দ্বীনি কমিউনিটির সাথে সম্পর্ক রাখবেন। আপনি এখানে দ্বীনি কথাবার্তা শুনে গেলেন, বাসায় গিয়া কি বলে আরব, এটা ক্যাম্পাসে গেলেন, আরো কোথাও চলে গেলেন, আপনি যদি কোনো একটা, আমি তো বলি সাধারণ ভার্সিটিতে প্রায় তো যাই আমি, সেখানে অনেক দিনই বাইরে নিয়ে যান। আমি সবসময় বলি যে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্রীরা যদি কোনো একটা দিনী সংগঠন বা দিনী একটি অ্যাক্টিভিটির সাথে নিজেকে কানেক্টেড না রাখে, সে কিভাবে তার দিনী হেফাজত করবে? সেখানে ক্যাম্পাসে ঢুকলেই চোখের গুণা দিয়ে উদ্বোধন। ওই যে আমার সহপাঠী বলছিল যে তাকে অফার লেটার দিয়েছে ইংল্যান্ডের ইউনিভার্সিটি, ইমেইল অ্যাড্রেস ওপেন করেই দেখে একটা মহিলা, অর্ধউলঙ্গ মহিলা তাকে ওয়েলকাম করছে। তো বলে নাফরমানি দিয়ে শুরু, ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকেই তো নাফরমানি দিয়ে শুরু, চোখের গুণা দিয়ে শুরু। সেখানে ক্যাম্পাসে যান, আপনি হাঁটেন, ক্লাসে, বাইরে, সব জায়গায় শুধু গুনাহের ছড়াছড়ি। এমত অবস্থায় আপনার চক্ষুকে কিভাবে হেফাজত করবেন, কিভাবে আপনার ইমানকে হেফাজত করবেন? কোনো বিকল্প নাই। আপনাকে কোনো একটা দিনী কমিউনিটির সাথে, দিনী পরিবেশের সাথে আপনাকে জুড়াইয়া নিজের ইমানের স্বার্থে, নিজের আমলকে রক্ষা করার জন্য সম্পর্ক আপনাকে রাখতেই হবে, রাখতেই হবে। এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। এই জন্য দিনী ভাইদের সাথে সম্পর্ক রাখবেন নিজের ইমানকে হেফাজত করার জন্য। নিজে এর চেয়ে দুঃখজনক আর হতে পারে না, যারা একসময় নামাজ পড়তো, যারা একসময় দিন প্র্যাকটিস করতো, হঠাৎ করে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে সে দিন ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে। এর চেয়ে দুঃখজনক আর হতে পারে না। আমি দেখেছি এক ভাই আমার পরিচিত জন, অনেক ভালো তালিম টালিম করতো মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ শয়তান কিভাবে গালিব হয়ে গেছে জানি না, সে এই লাইন ছেড়ে দিল, পুরো লাইন ছেড়ে দিল। আমি একদিন দেখলাম তারই উপসর গার্ডেন টাওয়ারের সামনে এক অদ্ভুত এক অবস্থায়, আমি আমার ক্লাসমেটদের সাহায্য করবো, তারই অবস্থা করবো, সে তো লাইন ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আরো কোন দয়া, বছর 2 বছর পরে আবার সে ফিরে আসছে, নারীটারি সব বাদ দিয়ে আবার সে লাইনে আসছে। আলহামদুলিল্লাহ, এখন পুরো 24 ঘন্টা প্র্যাকটিসিং সে চেষ্টা করে। এই যে জীবনের গতিপথ হঠাৎ কার কখন পাল্টে যায় বলা যায় না। এই জন্য হেদায়েতের উপর মজবুত থাকা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ হেদায়েত দেওয়ার পর তুমি আমাকে গুমরাহ করবে। এই যে আমরা এখানে বসলাম আইসা, একটা ইমানি পরিবেশ, দিনী পরিবেশে কথাবার্তা বললাম, আমরা যেন এর উপর স্থির থাকতে পারি। এটা থাকার জন্য দিনী ভাই যারা দিন প্র্যাকটিস করে, দিন চর্চা করে, এদের সাথে সম্পর্ক রাখা, নিজের ইমানকে হেফাজত করার জন্য। যারা আপনাকে দিনের দেখলে দিনের কথা স্মরণ করে দিবে, আপনাকে বলো যে ভাই নামাজটা পড়ছেন কিনা, যেখানে বসে দিনের কথা হয়, নামাজের কথাবার্তা বলা হয়, এখানে যে পাঠচক্র হয় ভাইদের, এখানে আসবেন, যোগাযোগ রাখবেন, সম্পর্ক রাখবেন। এতে আপনার আপনি ইমানের উপর থাকা আপনাদের সচেতন। নতুবা ওই যে কি বলে ছন্নছাড়া জিন্দেগি দেখবেন শয়তান দখল করে ফেলবে। এই জন্য গুরুত্বপূর্ণ হলো সোহবত। সাহাবায়ে কেরাম তো সোহবত থেকে সাহাবী, এত মর্যাদা কেন? সোহবত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে তারা বসেছেন। এজন্য সোহবতে সালেহ তোরা সালেহ বানান। ভালো মানুষদের কাছে সান্নিধ্যে যাবেন, তাহলে আপনি ভালো মানুষ হবেন। আতরওয়ালার কাছে গেলে আতর পাওয়া যায়, হাদিসের মধ্যে এই উদাহরণটা আসছে। মাসালুল জালিসি সালেহ ওয়া মাসালুল জালিসি সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কিরি। আল্লাহ নবী বলেন,
যে ভালো মানুষদের সোবত হলো আতরওয়ালার মতো। আতরওয়ালার কাছে গেলে হয়তো আতর একটু দেখবেন, দোকানে গেলেই একটা আতর লাগাই দেয় আপনাকে, অথবা আতর না লাগাইলেও সুঘ্রাণ কিন্তু নাকের মধ্যে আসে। তাহলে ভালো মানুষদের কাছে যাবেন, অটোমেটিকলি ভালো গুণগুলো আপনার মধ্যে এগুলা এগুলো কনভার্ট হবে, ডাইভার্ট হবে, আপনার মধ্যে চলে আসবে। আর মন্দ লোক হলো নাফিকিল কিরি, হাপরওয়ালা। সে কি করে, কামার কামার সারাদিন দেখবেন এই লোহার মধ্যে বাড়ি দেয়, তার কাছে যাবেন, আপনার কাপড় জ্বালাই দিতে পারে, লোহার আগুনের টুকরা এসে আপনার কাপড় জ্বালাই দিতে পারে, আপনাকে দুর্গন্ধ লাগবে শরীরের মধ্যে। তো মন্দ মানুষের কাছে গেলে আপনার তার খারাপ গুণ আপনার মধ্যে চলে আসবে, আপনাকে কষ্ট দিবে, আপনার আখেরাত, আপনার জান্নাত যাওয়াকে আটকে দিবে, আপনার জাহান্নামের রাস্তাকে সুগম করবে। এই জন্য ভালো মানুষদের সোবতে থাকা, মসজিদের পরিবেশে থাকা, ওলামায়ে কেরামের কাছে থাকা, ওলামায়ে কেরামের সোবতে থাকা, আলেমদের সান্নিধ্যে থাকা, এটা আমাদের ইমানকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলেন, প্রশ্ন তো কিটা হয়েছে বুঝলি? পুরস্কার পুরস্কার হয়েছে মদিনায়, কটা রয়েছে বাকি? তিনটা রয়েছে বাকি। আচ্ছা, তাইলে আহ, যে দুইজন ভাই বলছেন, এই দুইজন ভাই বাদ দিয়ে আরো একজন ভাই দাঁড়িয়ে